এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ। এই মাছটা শুধু ফিট খেয়ে বড় হয়ে থাকে। শোল মাছ চাষ বাংলাদেশে খুবই জনপ্রিয় মাছ। অল্প দিনে অধিক টাকা আয় করার সফল চাবিকাঠি হচ্ছে ভিয়েতনামি শোল মাছ চাষ। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিটির নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। এই ত্রিশাল উপজেলার অত্যন্ত জনপ্রিয় মামুন ফিশারিজ। আমরা আজকে এই মামুন ফিশারিজের কাপ মাছের পাশাপাশি এনারা শৌল মাছ পোনা বাংলাদেশে সরবরাহ করে থাকে। আমরা তাদের কাছে আজকে জানবো এবং দেখব যে শৌল মাছটা কিভাবে চাষ করতে হয় এবং কোন পুকুরে শৌল মাছটা ভালো হয়, সেই সাথে এটি কিভাবে তারা খাদ্যাভ্যাস পরিবর্তন করে স্বাভাবিক পুকুরে চাষযোগ্য করে তুলছে, এটি নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমরা এই শৌল মাছ চাষের যে মামুন ফিশারিজ সেই উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আমরা তো এর আগে আপনার একটা ভিডিও করেছিলাম, তো আজকে আপনার দেখছি ভাই যে শৌল মাছ, জি, এরকম একটা ব্যতিক্রমধর্মী মাছ আপনি পুকুরে চাষ করে যে হাউজে হরমোন দিয়ে আপনি এগুলো চাষের উপযোগী করতেছেন। জি, তো আপনার এই শৌল মাছ দেখার জন্য আসছি ভাই। আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আরেকবার দিতেন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আমি দীর্ঘ 3 বছর যাবৎ শোল মাছ চাষ করে আসছি। এবছর আমার পরিত্যক্ত একটা পুকুরে বড় বড় শোল মাছ আছে। এই মাছগুলো এবছর বাচ্চা দিছে। বাচ্চাগুলারে আমি দর্শক এই যে হাউজে উঠায় নিয়ে আসছি। এইগুলারে হাউজে উঠায়া এখন এইগুলারে হাউজে হরমোন ট্রিটমেন্ট করে বিভিন্ন সাইজে রূপান্তর করছি। এগুলা পুকুরে চাষ করার উপযোগী করে ফেলছি। এগুলা সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি। শোল মাছ চাষ বাংলাদেশে খুবই জনপ্রিয় মাছ। অল্প দিনে অধিক টাকা আয় করার সফল চাবিকাঠি হচ্ছে ভিয়েতনামি শোল মাছ চাষ। আচ্ছা আচ্ছা, এরকম মাছ চাষ যদি কোনো উদ্যোক্তা করতে চায়, সে কতটা লাভবান হবে ভাই? আমি শোল মাছ চাষে ভালো একটা সাফল্য অর্জন করছি। তো চাষিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যদি ভিয়েতনামি শোল মাছ চাষ করেন, এটা ফিট খাওয়ায়া এটারে আমরা অভ্যস্ত করছি। এই যে আপনারা শৌল মাছগুলো হরমোন ট্রিটমেন্ট করে যে খাদ্যাভ্যাস পরিবর্তন করছেন, জি, এই শৌল মাছগুলো তো আমরা যতটুকু জানি একটা মাছ আর একটা মাছকে খায়, অন্য মাছ খায়। তো সেক্ষেত্রে আমি অন্য মাছের সাথে কি এই মাছগুলো ছাড়তে পারবো কিনা? জি, অবশ্যই ছাড়তে পারবেন। এই মাছগুলো আমরা এমনভাবে অভ্যস্ত করছি ফিট খাওয়ায়া, এই মাছগুলা যে কোনো মাছের সাথে আপনি চাষ করতে পারবেন। এই মাছে অন্য কোনো মাছ খাবে না। আচ্ছা, যদি কোনোভাবে আমার ফিড দেওয়ার পরিমাণ কম হয় বা ওদের যদি খাদ্য না থাকে, সেক্ষেত্রে একটা মাছ আর একটা মাছকে খাবে কিনা? না না না, এই ক্ষেত্রে খাবে না। এই ক্ষেত্রে দেখা যাইতেছে একটা মাছ খাবার যদি পরিমাণটা কম হয়, তাহলে মাছটা একটু ছোট থাকবে। সেই ক্ষেত্রে চাষি যে কাজটা করবে সেটা হচ্ছে পরিমাণ মতো খাবার দিতে হবে। যেখানে 1 কেজি প্রয়োজন সেখানে 1 কেজি দিতে হবে। এটা তো দেশি জাতীয় শোল মাছ না যে অন্য মাছ খাবে। এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ। এই মাছটা শুধু ফিট খেয়ে বড় হয়ে থাকে। খাদ্যাভ্যাস তো আপনারা পরিবর্তন করছেন, জি, সেক্ষেত্রে ওই পুকুরে তো পর্যাপ্ত পরিমাণ খাবার রাখতে হবে, জি, তাই না? জি জি। আচ্ছা, তা আপনার কাছে কোন কোন সাইজের মাছ আছে ভাই? আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল 4টা সাইজের মাছ আছে। আচ্ছা, কি কি সাইজ, একটু সাইজটা বলেন তো। একটা হচ্ছে আপনার 1 ইঞ্চি সাইজ, একটা 2 ইঞ্চি, আর একটা 3 ইঞ্চি, আর একটা আপনার 4 থেকে 5 ইঞ্চি। এটা বড় মাছ। বড় মাছ, আচ্ছা আচ্ছা। আপনারা যখন বিভিন্ন জায়গায় সরবরাহ করবেন, একটু বড় সাইজটা যেটা খাদ্যাভ্যাস পরিপূর্ণ হয়ে গেছে সেটাই তো আপনারা সরবরাহ করবেন না? এটা সারা বাংলাদেশে কিভাবে আপনারা সরবরাহ করবেন ভাই? আমরা অক্সিজেনের মাধ্যমে সরবরাহ করি। আচ্ছা, পলিতে আপনারা অক্সিজেন করে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা। আচ্ছা, যদি কোনো সমস্যা, অনেক দূর দূরান্ত থেকে যদি মাছ অর্ডার করে, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করবেন? যদি মাছ ডেলিভারি করতে যায়, যদি কোনো সমস্যা হয়, কোনো কারণবশত মাছের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে দেখা যাইতেছে আমরা এটা দেখবো, আমরা ডেমারেজ হিসেবে আমরা কিছু মাছ দিয়ে দিব। যদি কোনো মাছ মারাও যায়, ডেলিভারি দেওয়ার সময় দেখা যাইতেছে আমি এক জায়গায় মাছ পাঠাইছি, তো সেক্ষেত্রে গাড়ির জ্যাম অথবা যে কোনো কারণবশত কিছু মাছ কাইটে গেছে, যদি কোনো মাছ মারা যায় তাহলে আমরা আমাদেরকে কমপ্লেন দিলে, আমাদেরকে জানাইলে, তো আমরা পরবর্তীতে আবার মাছ দিয়ে থাকি। আপনারা তো পোনা সরবরাহ করেন, জি, বিভিন্ন সাইজের, জি, এটাই কি আপনাদের কাজ শেষ? আমি মাছ চাষ করতে জানি না, শৌল মাছ তো আরো ব্যতিক্রমধর্মী মাছ, জি, তা আপনারা কি পরামর্শ দেবেন না? অবশ্যই। এই ক্ষেত্রে চাষিরা যদি আমাদের কাছ থেকে মাছ নেয়, আমাদের কাছ থেকে মাছ নিলে একটা ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি। সেটা হচ্ছে মাছ নেওয়ার পর থেকে মাছ বিক্রয় করার আগ পর্যন্ত আমরা যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদেরকে ফোন দিলে, মাছের সমস্যা হলে আমাদেরকে ফোন দিলে আমরা জরুরি সেবা দিয়ে থাকি। তো এখন কোন মাছটা দেখাবেন ভাই? এখন এই যে এখানে 2 ইঞ্চি সাইজের, 2 ইঞ্চি সাইজ, একটু দেখি ভাই। দর্শক দেখেন, এই যে শৌল মাছের
পোনা দেখেন একটু বড় সাইজ। তো দর্শক, আপনারা যদি এই ধরনের শৌল মাছ চাষ করতে চান, ভাইয়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আপনারা দরদামটা জেনে নেবেন। আচ্ছা ভাই, পরবর্তীতে কোন সাইজটা দেখবো? ভাই এটা কোন সাইজের ভাই? এটা 1.5 ইঞ্চি সাইজের পোনা। আচ্ছা আচ্ছা ভাই, আপনারা যে এই যে আপনার 10টা 12টা হাউজে যে শুধুই আপনারা শৌল মাছের পোনা রাখছেন, এখন আমার দর্শকরা যদি দেখে আপনাকে অনেক পরিমাণে যদি অর্ডার করে, সেক্ষেত্রে আপনি কি সরবরাহ করতে পারবেন? জি পারবো, আমার এখানে পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা স্টকে আছে। 5 লাখের উপরে আমার এই হাউজেই আছে মাছ, তারপরে পুকুরেও আরও আছে। আচ্ছা ভাই, আপনার পুকুরে যে মাছগুলো আছে ওগুলোর এক একটার বডি ওয়েট কত ভাই? এক একটা বডি ওয়েট হচ্ছে 7 কেজি 8 কেজি। আচ্ছা, সেগুলো তো পর্যায়ক্রমে বাচ্চা তো দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, জি। বাচ্চা দিচ্ছে। জি। তো সেগুলো আপনারা এইভাবে একটু জি। কষ্টসাধ্য বিষয়, জি, যে জি, পরবর্তীতে এখানে হাউজে নিয়ে আসা, হরমোন ট্রিটমেন্ট করা। জি, আচ্ছা জি, জি। ভাই, এখন আপনি আমাকে বলেন যে এই মাছটা আমার কোনো উদ্যোক্তা চাষ করলো, সে খাদ্য হিসাবে কি দিবে? খাদ্য হিসাবে ফিড খাবার দিবে। ফিড কোন কোন ফিড, মানে কোন জাতের ফিড, কোন মাছের ফিড দিবে সেটা? ভিয়েতনামি শোল মাছের ফিড খাদ্য আলাদা দোকানে পাওয়া যায় যায় বললেই হবে। আচ্ছা, হ্যাঁ, মানে শৌল মাছের স্পেশালি বিভিন্ন কোম্পানির খাবার আছে, যে যেটা খাওয়াইতে চায়। আপনারা খাদ্য নিয়ে কোনো টেনশন নেই, কারণ এই ধরনের মাছ চাষ করলে বিভিন্ন বাংলাদেশের অনেক কোম্পানিরা আছে যারা স্পেশালি শৌল মাছেরই খাদ্য তৈরি করে থাকে। তো ভাই, এরপর আমরা কোনটা দেখবো ভাই? এরপরে যে সাইজের মাছটা দেখবো আমরা, সেটা হচ্ছে জি, 1 ইঞ্চি 1 ইঞ্চি সাইজের আচ্ছা পোনা। ভাই, 1 ইঞ্চি সাইজটা যে আপনার শৌলটা যেটা আছে, আমি এখন যেটা দেখছি হাউজে, জি। এটা কেন জানি একটু সোনালী কালারের, এর কারণটা কি ভাই? এটা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের কালার এটাই হয়। দর্শক দেখেন, ভাইয়ের এখানে কিন্তু এই শৌল মাছের পোনা কিন্তু হিউজ পরিমাণ টিটি আছে কিন্তু এখানে। তা আমার মনে হয় শৌল মাছ যেহেতু অত্যন্ত দামি একটা মাছ, এই মাছটা যদি কেউ চাষ করে নিঃসন্দেহে ভালো লাভবান হবে। আচ্ছা দেখেন দর্শক, শৌল মাছের 1 ইঞ্চি সাইজের পোনা। আচ্ছা ভাই, এগুলো কি সিস্টেম বিক্রি হয় এই 1 ইঞ্চি সাইজটা? 1 ইঞ্চি সাইজের পোনাগুলো আমরা অ্যাভেলেবেল বিক্রি করতেছি Piece হচ্ছে system? 5 টাকা 6 টাকা মানে পিস পিস আকারে বিক্রি পিস হয়? হিসাবে বিক্রি করে আচ্ছা, থাকি। আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি এই শৌল মাছ চাষ সম্পর্কে যদি কিছু বলেন। আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনারা পুকুরে ভিয়েতনামি শোল মাছ চাষ করেন, তাহলে অল্প দিনে অধিক টাকা আয় করতে পারবেন। এই ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করে, ফিড খাবারের মাধ্যমে চাষ করে, এইগুলো মাছকে লালন পালন করে আপনারা অল্প দিনে অধিক টাকা আয় করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনারা মাছের পোনাগুলো নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করবেন। মাছের কোনো সমস্যা হলে আমাদের কাছে জানাবেন, আমরা যথারীতি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। এতটুকুই, ধন্যবাদ। বেশ, ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি আপনার শৌল মাছের বিভিন্ন সাইজগুলো আমার দর্শকদের মাঝে তুলে ধরলেন। আমরা প্রত্যাশা করি এই শৌল মাছটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাষ হোক, আবার এই হারানো ঐতিহ্য শৌল মাছের সেটি আমাদের মাঝে ফিরে আসুক। এই বলে বিদায় নিচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা আজকে এই মামুন ফিশারিজের একেবারে ব্যতিক্রমধর্মী একটি মাছ হচ্ছে শৌল মাছ। এটা হচ্ছে ভিয়েতনাম শৌল মাছ। এই ভিয়েতনাম শৌল মাছের চাষ করে তারা অত্যন্ত সফলতা দেখিয়েছে ময়মনসিংহের ভিতরে। আমরা তাদের পোনার যে বিভিন্ন আকার আকৃতি আপনাদের মাঝে তুলে ধরলাম। সেই সাথে আরেকটা কথা না বললে নয়, এই উদ্যোক্তা ভাই কিন্তু বলেছে আমাদেরকে যে কেউ যদি শৌল মাছ চাষ করতে চায় তা স্বাভাবিক কিংবা অপরিত্যক্ত পুকুরে তাদেরকে কিভাবে চাষ করতে হয় সেটি কিন্তু সে পরামর্শ দেবে। যেহেতু শৌল মাছটি অত্যন্ত লাভজনক এবং দামি একটি মাছ, আমার মনে হয় এটা যে কেউ যে কোনো পুকুরে চাষ করে নিঃসন্দেহে ভালো লাভবান হবে। এই ছিল আমাদের মামুন ফিশারিজের শৌল মাছের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।